হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের জিৎ স্যার। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11-এর যে দ্বিতীয় কবিতাটি রয়েছে, ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের যে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটি হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতাটি। আজকে এই কবিতাটি নিয়ে সম্পূর্ণ আমরা আলোচনা করব। তারই সঙ্গে কবিতাটির বিভিন্ন যে তথ্য, তোমাদের অজানা অনেক তথ্য জানানোর চেষ্টা করব, যার সাহায্যে কিন্তু তোমরা কবিতাটার সারমর্ম, কবিতাটি কেন লেখা হয়েছে এবং কবিতাটির আসল মূল নির্যাস সবটাই কিন্তু বুঝতে পারবে। সবার আগে বলবো, আলোচনাটা শুরুর আগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করবে এবং অবশ্যই ভিডিওটাকে পুরোটা দেখবে, কারণ ভিডিওটা যদি পুরোটা না দেখো তাহলে কিন্তু তোমরা এই যে কবিতাটা নির্যাস সেটা থেকে অনেকটাই বঞ্চিত থেকে যাবে জানার ক্ষেত্রে। কারণ কবিতাটার মধ্যে কিন্তু অনেক গূঢ় তথ্য রয়েছে যেটা কিন্তু তোমাকে অবশ্যই জানতে হচ্ছে। তাই অবশ্যই বলবো তোমরা ভিডিওটা পুরোটা দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সোমস ক্লাসরুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে। তাহলে চলো মূল আলোচনার দিকে সহজে প্রবেশ করা যাক। কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী। আচ্ছা, সবার আগে আমি যেটা প্রতিবার করাই সেটা হচ্ছে যে কবি পরিচিতি পাঠ করাই, কারণ কবি পরিচিতি থেকেও কিন্তু বহু স্কুলে প্রশ্ন আসতে পারে। তো এই অংশটা আমাদের জানাটা কিন্তু প্রত্যেকের দরকার। আমরা টেক্সট বই পাই ঠিকই, কিন্তু কেউই কিন্তু কবি পরিচিতি অংশটাকে খুঁটিয়ে পড়ি না। তাই এই অংশটা থেকে যাতে তোমরা পড়তে পারো, জানতে পারো, তাই জন্য কিন্তু আমি তোমাদের একেবারে পাঠ্য বইয়ের টেক্সট যে তোমাদের কবি পরিচিতিগুলো দেওয়া হয় সেটাই কিন্তু পড়াই। তো আমরা সকলেই জানি কাজী নজরুল ইসলাম আমাদের কাছে খুব বেশি অপরিচিত কোনো কবি নন। তবুও কাজী নজরুল ইসলামের জন্ম 1899 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া গ্রামে, অত্যন্ত কাছের, এবং আমরা নজরুলকে বিদ্রোহী কবি বলে চিনি। ঠিক আছে। 1326 বঙ্গাব্দে বঙ্গীয় মুসলমান সাহিত্য নামক পত্রিকায় তার প্রথম কবিতার নাম কি? মুক্তি। কোথায়? বঙ্গীয় মুসলমান বা বঙ্গীয় মুসলমান সাহিত্য নামক পত্রিকায় নজরুল ইসলামের প্রথম কবিতা কত? 1326 বঙ্গাব্দে মুক্তি নামক কবিতা সর্বপ্রথম প্রকাশিত হয়। 1922 খ্রিস্টাব্দে সাপ্তাহিক বিজলী পত্রিকা, সাপ্তাহিক মানে কি প্রতি সপ্তাহে যে পত্রিকা একটি করে বেরোয়, সেই বিজলী পত্রিকায় 6ই জানুয়ারি সংখ্যায় বিদ্রোহী কবিতা প্রকাশের সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি হয়। এই সর্বপ্রথম বিজলী পত্রিকার মধ্যে থেকে নজরুল ইসলামের বিদ্রোহী সত্তার প্রকাশ জনগণ বুঝতে পারে। তারা চিনতে পারেন নজরুলকে অ্যাজ আ বিদ্রোহী কবি হিসেবে। ঠিক আছে। এবছরই অর্থাৎ কি এই 1922 খ্রিস্টাব্দে তার প্রথম কাব্যগ্রন্থ, খুব ইম্পর্টেন্ট, নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? ব্যথার দান কাব্যগ্রন্থ। ক্ষমা করবে, এটা গল্প গ্রন্থ লেখা রয়েছে, এটা ভুল করে আমি পাঠটা ভুল করে ফেলেছি। আচ্ছা, প্রথম গল্প গ্রন্থ, কাব্যগ্রন্থ হচ্ছে এটা অগ্নিবীণা। নজরুলের প্রথম কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ মানে কি কবিতার সংকলন, আর গল্পগ্রন্থ মানে হচ্ছে গল্পের সংকলন। তা প্রথম গল্প সংকলন গল্পগ্রন্থ ব্যথার দান, এবং প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, এটা কিন্তু আসতে পারে। মধুসূদনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? অগ্নিবীণা। এই অগ্নিবীণা প্রকাশিত হয় কবে? ওই বছরে, অর্থাৎ 1922 খ্রিস্টাব্দে। কবি তার কবিতায় কেবল ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদী নয়, সমস্ত অন্যায়, অবিচার এবং কুসংস্কারের বিরুদ্ধেও কিন্তু প্রতিবাদ গড়ে তুলেছেন। ঠিক আছে। তার প্রত্যেকটা কবিতায় শুধুমাত্র যে ইংরেজ শাসনের বিরোধিতা করে এমনটা নয়, প্রত্যেকটা অন্যায়, অবিচার, কুসংস্কারের বিরুদ্ধেও তিনি সওয়াল করেছেন তার কবিতার মাধ্যমে। তার রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে অগ্নিবীণা, চক্রবাক, চিত্তনামা, ছায়ানট, জিঞ্জির, জিঞ্জির ঝড়, দোলন চাপা, নতুন চাঁদ, নির্ঝড়, পুবের হাওয়া, প্রলয় শিখা, ফণী মনসা, বিষের বাসী, সর্বহারা, সাম্যবাদী প্রভৃতি। সঞ্চিতা কাব্যগ্রন্থের জন্য বা সঞ্চিতা তার কবিতার এক অসামান্য সংকলন। সঞ্চিতা কাব্যগ্রন্থ তার মানে সাহিত্য সৃষ্টির এক অসামান্য, বলা যেতে পারে সাহিত্য কীর্তি বলে বিবেচিত হয়ে থাকে। সওগাত, মুসলিম ভারত, নবযুগ, ধূমকেতু, লাঙল প্রভৃতি পত্রিকায় তার বহু প্রবন্ধ, কবিতা, গল্প প্রকাশিত হয়েছিল। বাংলা গানের ক্ষেত্রেও তার অবদান অনস্বীকার্য। বাংলা গানে যাদেরকে আমরা নজরুল গীতি বলে চিনি, তিনি কিন্তু গান লিখেও বাংলার আপামর বাঙালির মনকে আনন্দ দান করেছেন। ঠিক আছে, ছোট্ট একটা কবি পরিচিতি। এবার কবিতাটার একটু মূল বিষয়ের নির্যাসের দিকে আমরা প্রবেশ করছি। আমাদের কবিতাটির নাম কি?
সাম্যবাদী, তাই তো? প্রশ্ন আসতে পারে মনে, স্যার সাম্যবাদী বলতে কি বোঝে? তোমাদের জন্য সুবিধার আমি একটু লিখে রেখেছি, দেখো, যিনি সমতার কথা বলেন। এবার প্রশ্ন করতে পারে সমতা কি? সমতা আমরা সকলেই জানি, কিন্তু ইংরেজি ভাষায় বললে খুব ভালো করে বুঝতে পারবে। আমরা খুব শব্দটা শুনেছি ইকুয়ালিটি, তাই তো? তাহলে যিনি ইকুয়ালিটির কথা বলেন বা যিনি সমতার কথা বলেন তিনি হচ্ছেন সাম্যবাদী। যিনি সবকিছু সবাইকে সমান চোখে দেখেন, সমান ভাবে দেখেন, সমান মানে দেখার কথা বলেন, তিনি হচ্ছেন সাম্যবাদী বা সমতার বক্তা। অর্থাৎ সাম্য কথার অর্থ হচ্ছে কি সমতা, বাদী কথার অর্থ হচ্ছে বক্তা। তাহলে নজরুল ইসলাম নিজেকে এখানে কি বলে প্রেজেন্ট করেছেন আমাদের সামনে? সাম্যবাদী হিসেবে বা সমতার বক্তা হিসেবে। কারণ তিনি মনে করছেন ধর্মের বেড়াজালকে টপকে আমরা যে প্রকৃত অর্থে মানুষ, মানুষের হৃদয়েই যে আসল, আর কোনো কিছু আসল নয়, তাকে এই কবিতার মধ্যে থেকে তিনি প্রতিষ্ঠা দান করছেন। তাই তিনি বলছেন আমি সবাইকে সমান চোখে দেখি, কারণ কি আমি সাম্যবাদী, আমি সমতার বক্তা, আমি সমতার কথা বলি। ঠিক আছে, চলো এরপর আমরা জানবো উৎস পরিচয়, অর্থাৎ কি কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে। খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে এটা প্রত্যেকটা কবিতার গল্পের ক্ষেত্রে জানাটা খুব খুব দরকার। তো আমাদের যে কবিতা অর্থাৎ সাম্যবাদী, এই কবিতাটি সর্বপ্রথম লাঙল পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কোন পত্রিকা বলছি? লাঙল পত্রিকা। এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ এখানে, লাঙল পত্রিকার ছবি, একটা প্রচ্ছদ আমি তোমাদের সুবিধার জন্য এখানে রেখেছি। এই লাঙল পত্রিকায় সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল কবে না 1925 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে। একটা পত্রিকার কবিতা হিসেবে, সাধারণ একটা পত্রিকা কবিতা হিসেবে প্রকাশিত হয়েছিল এই কবিতাটি। পরে তা সর্বহারা কাব্যগ্রন্থে সংকলিত হয়। সর্বহারা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1926 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে। আচ্ছা, একটা কনফিউশন দূর করি, আমাদের কবিতাটার নাম যেহেতু সাম্যবাদী, কবির কিন্তু একটা সাম্যবাদী বলেও কবি মানে কাব্যগ্রন্থ রয়েছে। অনেকে কিন্তু সেই সাম্যবাদী কবিতাকেই সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত বলে মনে করে থাকেন। এই ধারণাটা কিন্তু ভুল। কবিতাটি সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত, এটা মাথায় রাখতে হবে। সর্বপ্রথম যদি প্রশ্ন আসে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে সাম্যবাদী কবিতাটি কোন পত্রিকায় সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল, তাহলে লিখতে হবে সাম্যবাদী কবিতাটি লাঙল পত্রিকায় সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল। তার পরবর্তীকালে কবে না 1926 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে এই কবিতাটি সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত করা হয়েছে। বোঝা গেল উৎস পরিচয়। তাহলে কোথা থেকে নেওয়া হয়েছে আমাদের মাথায় রাখতে হবে, সর্বহারা কাব্যগ্রন্থ থেকে আমাদের পাঠ্য কবিতা সাম্যবাদী কবিতাটি নেওয়া হয়েছে। চলো এবার আমরা জানবো প্রেক্ষাপট বা প্রাসঙ্গিক একটা তথ্য। এই কবিতাটি কেন লিখেছিলেন কবি, এটা জানাটা কিন্তু তোমাদের খুব দরকার। কি প্রেক্ষিতে বা কি এমন ব্যাক স্টোরি বা পূর্বের ঘটনা রয়েছে যা এই কবিতাটি লিখতে কবিকে অনুপ্রাণিত করেছিল। সেক্ষেত্রে বলা যেতে পারে 1917 খ্রিস্টাব্দে যখন রাশিয়ায় বলশেভিক বিপ্লবের একটা অংশ চলছিল এবং বলশেভিক বিপ্লবের সফলতা রাশিয়া দেখেছিল, সেই যে সমাজতন্ত্র তার ফলে প্রতিষ্ঠিত হয়েছিল রাশিয়ায়, এর ফলে যে বিভিন্ন দেশে শ্রমিকদের মধ্যে জাগরণ যে দেখা দিয়েছিল, নজরুলের মনকে সেটা কিন্তু অত্যন্ত উদ্বেলিত করেছিল। নজরুলের মনে এই বলশেভিক বিপ্লবের একটা কিন্তু ইতিবাচক প্রভাব পড়েছিল। তা থেকেই হিন্দু মুসলিম তথা সমস্ত ধর্মের মানুষের মধ্যে যে সম্প্রীতির কামনা নজরুলের সারা জীবনের সাধনা, তাই যেন এখানে প্রস্ফুটিত হয়েছে। নজরুল নিজে মুসলিম হয়েও সারা জীবন কিন্তু সকল ধর্মের মানুষের মধ্যে সমতার কথা, সম্প্রীতির কথা এটাই ঘোষণা করে গিয়েছেন। বাহ্যিক যে আচার সর্বস্বতা, যে মানে অপ্রয়োজনীয় নিয়ম কানুন, বাইরের যে অপ্রয়োজনীয় আস্থা বিচার ভরসা আচার সর্বস্বতা, তাকে ধর্মীয় রীতিনীতি, নিজস্ব ধর্মের যে আচার ব্যবস্থা নিয়ম কানুন, সেগুলোকে রীতিনীতিকে বিরুদ্ধে ছিলেন তিনি। 1925 খ্রিস্টাব্দে গঠিত ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অন্তর্গত লেবার স্বরাজ পার্টি যখন গঠিত হয়, এই পার্টির মুখপত্র ছিল লাঙল নামক সাপ্তাহিক পত্রিকা, যেখানে নজরুল লেখালেখি করতেন। এই পত্রিকাতে সাম্যবাদী কবিতা গুচ্ছ প্রকাশিত হয়েছে। আচ্ছা, কবিতা গুচ্ছ কেন বলা হচ্ছে, তার কারণ কি, এই প্রকৃতপক্ষে সাম্যবাদী একটি দীর্ঘ কবিতা। তার মানে এটা নয় যে আমাদের সংক্ষেপিত অংশ দেওয়া হয়েছে। সাম্যবাদী একটা সিরিজ বলা যেতে পারে। আমরা এখন বিভিন্ন অনলাইন সাইটে সিরিজ দেখি, একটা ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ছোট ছোট পার্টে তুলে ধরা।
তেমনি এই সাম্যবাদী এটা একটা সিরিজ বলা যেতে পারে, যেখানে সাম্যবাদিতার ঘটনাকে কেন্দ্র করে মূল এই বিষয়টাকে উপজীব্য করে নজরুল কিন্তু বহু কবিতা লিখেছেন। তাই এটাকে একটা লেখাগুচ্ছ, সাম্যবাদী লেখাগুচ্ছ বলা হচ্ছে। সাম্যবাদিতা যেটা বললাম সমতার কথা, এই সমতার কথাকে উপজীব্য করে নজরুল কিন্তু অনেকগুলি কবিতা লিখেছিলেন। সেই কবিতাগুলি সাম্যবাদী কবিতাগুচ্ছের মধ্যেই ধরা হয়ে থাকে। আলাদা আলাদা করে উপশিরোনামে মানে কি প্রত্যেকটা আলাদা আলাদা নামকরণ করে এই কবিতাগুলি প্রকাশ করা হয়েছিল। আসলে প্রত্যেকটা কবিতায় কিন্তু সেই সাম্যবাদিতারই কথা বলছে, সমতারই কথা বলছে, কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা নাম নিয়ে আলাদা আলাদা কনসেপ্টে প্রকাশ হয়েছিল। সাম্যবাদী কবিতাগুচ্ছের মধ্যে রয়েছে অনেক কবিতা, যেমন প্রথম কবিতা হচ্ছে সাম্যবাদী, যেটা আমাদের পাঠ্য। এছাড়াও রয়েছে ঈশ্বর, মানুষ, পাপ, চোর ডাকাত, বারাঙ্গনা, মিথ্যাবাদী, নারী, রাজা প্রজা, সাম্য এবং কুলি মজুর নামক এরকম একই কনসেপ্টে লেখা, এই সাম্যবাদিতার কনসেপ্টে লেখা যে বিভিন্ন কবিতা সাম্যবাদী কবিতাগুচ্ছের অন্তর্গত। সাম্যবাদী চেতনা অর্থাৎ মানুষের মৌলিক সমস্যা সমাধানের সংগ্রামী মনোভাব এই পর্বের কবিতাগুলি দেখা যায়, যে মানুষের সাধারণ চেতনা, বোধ বুদ্ধি, মানুষের মৌলিক সমস্যার যে সমাধান তার সংগ্রামী চেতনায় এই কবিতাগুলির মধ্যে ফুটে ওঠে। তাহলে প্রেক্ষাপটটা বোঝা গেল কেন কবি এই কবিতাটা লিখতে গিয়েছিলেন। বলশেভিক বিপ্লবের একটা ইতিবাচক প্রভাব এবং সমাজের সকল শ্রেণী মানুষের মধ্যে, সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি সমতা বজায়ের বার্তা দিয়ে কবি এই সাম্যবাদী কবিতাটি রচনা করেছিলেন। চলো এরপর আমরা মূল কবিতার আলোচনায় প্রবেশ করব। খুব বড় কবিতা নয়, আবার খুব ছোট কবিতাও নয়, তবে কবিতাগুলোর মধ্যে একটা ইনডেপথ মিনিং বা একটা গভীর নিহিত অর্থ রয়েছে, সেটা কিন্তু তোমাকে একদম রন্ধ্রে রন্ধ্রে উপলব্ধি করতে হবে। তার জন্য আমি কবিতাটা যেভাবে পাঠ করছি, কবিতাটা যেভাবে পড়াচ্ছি, সেভাবেই কিন্তু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? সাম্যবাদী কাজী নজরুল ইসলাম, প্রথম স্তবক দেখো, বলছে গাহি সাম্যের গান। কবি বলছেন গাহি অর্থাৎ কি, গান করি, আমি সাম্যের গান করি, আমি সমতার কথা বলি। এখানে গাহি মানে কথা বলা। কবি বলছেন আমি সাম্যের গান গাই, আমি সমতার কথা বলি, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু মুসলিম, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। কবি বলছেন আমি তো সমতার গান গাই, আমি সমতার কথা বলি, আমি সাম্যের কথা বলি, যেখানে আসিয়া এমন এক জায়গা যেখানে এসে নাকি সমস্ত বাধা ব্যবধান দূরত্ব ত্রুটি সব যেন দূর হয়ে গেছে, যেখানে সব ধর্মের মানুষ, কোন কোন ধর্ম, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, এগুলো তো এক প্রকার ধর্ম, প্রত্যেকটা ধর্ম এক হয়ে গেছে, তিনি এমন এক জায়গার সন্ধান পেয়েছেন। কবি বলছেন আমি সাম্যের গান গাইছি এবং এমন এক জায়গার, এমন এক স্থানের আমি খোঁজ পেয়েছি, এমন এক স্থানের সন্ধান পেয়েছি আমি, যেখানে সবকিছু এসে একাকার হয়ে মিলেমিশে গেছে, সমস্ত বাধা ব্যবধান সব মুছে গেছে। কোন জায়গায়? গাহি সাম্যের গান, এটা আমরা খুঁজে বার করবো। যদি কেউ এখন জেনে থাকো এখনই কমেন্ট করে কবি কোন জায়গার কথা বলছেন, যেখানে সমস্ত বাধা ব্যবধান, ধর্মের বেড়াজাল ছিন্ন হয়ে গেছে, মুছে গেছে সবকিছু, কোন জায়গার কথা বলছেন যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আবার বলছেন কবি গাহি সাম্যের গান, কে তুমি, পার্সি জৈন ইহুদি, সাঁওতাল ভিল গারো, কনফুসিয়াস চারবাক চালা, বলে যাও বলো আরো। কবি বলছেন আমি সাম্যেরই গান গাই, আমি সমতারই কথা বলবো। তুমি কে? প্রশ্ন করছেন কবি, কে তুমি? তুমি কি বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন জাতির গোষ্ঠীর অন্তর্ভুক্ত? কোন কোন? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল ভিল গারো, কনফুসিয়াস চারবাক চালা, বলে যাও বলো আরো। কবি বলছেন তুমি যত খুশি বলে যাও, যে সম্প্রদায়েরই তুমি মানুষ হও না কেন, আমি সকলকেই সমান চোখেই দেখি এবং আমি সাম্যের গান সমতার কথাই বলে যাই। একটু টিকা ছোট ছোট করে জেনে নাও। দেখো পার্সি কাদের বলবো? জরাথুস্ট্রীয় পারসিক পন্থী যারা, বা জরাথুস্ট্রীয় পন্থী যারা পারসিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত, তাদেরকে আমরা পার্সি বলছি, অর্থাৎ পারস্য দেশের যারা অধিবাসী, পারস্য দেশ বা ইরানের যারা অধিবাসী তাদেরকে আমরা পার্সি বলছি। তাহলে এরা একটা আলাদা সম্প্রদায়ভুক্ত। জৈন, মহাবীর বা জিন প্রবর্তিত বা ধর্মাবলম্বী মানুষ যারা, তারাই হচ্ছেন এই সম্প্রদায়ভুক্ত জৈন। ইহুদি কাদের বলা হচ্ছে? প্রাচীন জুডিয়া দেশের নাগরিক, জু নামক জাতির বিশেষের অংশ হচ্ছে ইহুদিরা। কনফুসিয়াসকে চীনের ধর্মগুরু, দার্শনিক এবং রাষ্ট্রচিন্তাবিদ। চারবাক চালা,
চারবাক চেলা হচ্ছে চারবাক নামক লোকায়ত, এটা লোকায়ত হবে, হ্যাঁ, লোকায়ত মানে সাধারণ জনসমাজের এক বিশেষ প্রকার দর্শনের অনুগামী যারা, তারাই হচ্ছেন চারবাক দর্শনের চেলা বা অনুগামী। চেলা অর্থাৎ কি? অনুগামীদের। কোন অনুগামী? না চারবাক দর্শনের অনুগামী যারা, তাদেরকে বোঝানো হয়েছে। কবি বলছেন তুমি যে ধর্ম অনুসরণকারী হও না কেন, পার্সি, জৈন, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, সাঁওতাল, সাঁওতাল ভিল কারা এরা? এগুলো হচ্ছে ভারতের উপজাতি সম্প্রদায়, তাই তো? তুমি যে সম্প্রদায়, যে জাতিভুক্তিরই হও না কেন, যে জাতি গোষ্ঠীরই হও না কেন, যে ধর্ম দর্শন তুমি পালন করো না কেন, তুমি আরো আরো বলে যাও, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি কারণ কি সমতার কথা বলি, আমি সাম্যের গান গাই। আমার কাছে প্রত্যেকটা ধর্মের মানুষ সমান, প্রত্যেকটা জাতির মানুষ সমান, প্রত্যেকটা মতবাদের মানুষ সমান। আমার কাছে কেউ আলাদা নয়। প্রথম স্তবকের মানে এটা। চলে যাব দ্বিতীয় স্তবকে। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কিতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, জিন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। বলছেন বন্ধু তুমি যা খুশি তাই হও না কেন, কিচ্ছু পরোয়া নেই, পেটে পিঠে মগজে কাঁধে যা খুশি পুঁথি ও কেতাব বও। পুঁথি কথার অর্থ কি? আমাদের প্রাচীন যে সাহিত্য রচনার যে মানে অংশ, সেগুলোকে আমরা পুঁথি সাহিত্য বলছি, পুঁথি বলছি। এবং কেতাব কথার অর্থ কি? আমরা সকলেই জানি হচ্ছে বই। প্রাচীন সাহিত্যকে পুঁথি বলা হতে পারে। তাহলে প্রাচীন সাহিত্য পুঁথি। বলছেন পেটে পিঠে কাঁধে মগজে যত সাহিত্য, প্রাচীন পুঁথি, প্রাচীন সাহিত্য, কেতাব অর্থাৎ বই, যত খুশি কিছু পড়ো না কেন, আসল ধর্মচারণ কি হচ্ছে? আসলে কি তুমি বুঝতে পারছো তুমি কি? কোরআন পুরাণ বেদ বেদান্ত। তাহলে কোন সমস্ত পুঁথি কেতাব পড়ার কথা বলছেন কবি? বলছেন কোরআন। কোরআন কি? ইসলাম ধর্মাবলম্বী যে ব্যক্তিরা রয়েছেন তাদের পবিত্র গ্রন্থ কোরআন। পুরাণ বেদ বেদান্ত, পুরাণ এবং বেদ বেদান্ত হচ্ছে হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ স্বরূপ। বাইবেল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, ত্রিপিটক বৌদ্ধদের, জেন দাবেস্তা ইহুদিদের, গ্রন্থ সাহেব পাঞ্জাবি শিখদের প্রভৃতি পড়ে যাও যত শখ। এত ধর্মগ্রন্থের কথা কবি বললেন। কবি বলছেন এত সমস্ত ধর্মগ্রন্থ পেটে পিঠে কাঁধে যেখানে পারো পড়ে পড়ে বয়ে যাও, জ্ঞান সঞ্চয় করতে থাকো, যত খুশি পড়ে যাও, তাতে কোনো বাধা নেই, জ্ঞান সঞ্চয় করাটাই মূল কথা। কিন্তু তারপরে কবি একটা আশঙ্কা প্রকাশ করছেন। বলছেন কিন্তু কেন এ পণ্ডশ্রম? এত যখন তুমি ধর্মগ্রন্থ পড়ে নিলে, ধর্মগ্রন্থের আসল নির্যাসটা কি তুমি বুঝতে পারছো? যদি নাই বুঝতে পারো তাহলে তো এগুলো সব পণ্ডশ্রম। অর্থাৎ কি তোমার শ্রমটা বিফলে গেল। পণ্ডশ্রম মানে কি? বিফলে যাওয়া যে শ্রম, বিফল শ্রম, এটাকে বলা হচ্ছে পণ্ডশ্রম। যে শ্রম বা খাটুনিটা তোমার বিফলে গেল। এই যে এত জেন্দাবেস্তা কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব প্রভৃতি ধর্মের গ্রন্থ তুমি পড়ে ফেললে, খুব ভালো কথা, জ্ঞান আহরণ করলে, জ্ঞানী হলে, বিদ্বান ব্যক্তি হলে, কিন্তু আসলে যে এই গ্রন্থগুলো যার কথা বলছে, যে জিনিসের কথা বলছে, সেই নির্যাসটাকে তুমি নিতে পারছো? তখন তো তোমার সমস্ত শ্রম পণ্ডশ্রমে পরিণত হচ্ছে। মগজে হানিছ শুল, তোমার মগজে তোমার মস্তিষ্কের মধ্যে তো তখন এগুলো যেন রীতিমতো শুল বা কাঁটার মতো বিঁধছে। দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। দোকানে অর্থাৎ কি কেন এই সমস্ত পুরাণাদি গ্রন্থের মধ্যে পড়ে রয়েছো, এর মধ্যে দরাদরি করে বেড়াচ্ছ, পথে ফোটে তাজা ফুল। এর মধ্যে আসল নির্যাস বোঝাচ্ছেন কবি, এত ধর্মগ্রন্থ পাতায় পাতায় পড়ে গিয়ে পুঁথি আহরণ করে গেলেই প্রকৃত জ্ঞান আহরণ করা হয় না। তাই বলছেন দোকানে গিয়ে দর কষাকষি, যেন দোকানে গিয়ে দরাদরি করার মতো বিষয়। তোমার শ্রম পণ্ডশ্রমে পরিণত হয় যদি এদের আসল নির্যাস না বুঝতে পারো। তুমি সামান্য একটুখানি সরে যাও এদের থেকে, দেখতে পাবে পথে ফোটে তাজা ফুল। সামান্য সামান্য পথের পাশেই সুন্দর প্রস্ফুটিত মুকুলের ফুলটি ফুটে রয়েছে, যেটা কিনা এই সমস্ত জ্ঞানের থেকে অনেক বেশি কাছের। আসলে কবি বোঝানোর চেষ্টা করছেন এখানে যে মানুষের ধর্মের জন্য যে মানুষ শ্রমগুলো দান করে থাকে, বেদ বেদান্ত কোরআন পুরাণ সবকিছু পড়ছে, মানুষ কি করছে, লাইনে দাঁড়িয়ে পুজো পার্বণের দিন পুজো দিতে যাচ্ছে বা আল্লাহর ইবাদত করছে, কিন্তু
লাইনে যখন পুজোটা দিতে যাচ্ছে মানুষ, আমি হিন্দু ধর্মের প্রেক্ষিতেই বলছি, সেখানে আমরা কি করছি, ফুলের ডালা, সুন্দর ভারী মিষ্টি কিছু শাড়ি, সেগুলো নিয়ে দেব দেবীকে পুজো করতে যাচ্ছি। কিন্তু পথে বসে থাকা, পাশে থাকা যে নিরন্ন অভুক্ত ব্যক্তিটি বসে রয়েছে, ছোট্ট শিশুটি অভুক্ত অবস্থায় কান্না করছে, তাকে কি আমরা সেই খাদ্যটুকু দিয়ে দেখছি? তাহলে আসল ধর্মের যে কথা, যে নির্যাস, অপরের ভালো করা, ভালোবাসা অপরকে, তার কাজ কি তুমি করছো? করছো না তো। তাহলে এত কিছু ধর্ম গ্রন্থ যার নির্যাসই হচ্ছে মানুষকে ভালোবাসা, সেই মানুষকে ভালোবাসার অর্থ কি তুমি বুঝতে পারছো? তোমার তো সব পণ্ডশ্রম তখন। তুমি তো ওই অভুক্ত প্রাণীটিকে খেতে দিচ্ছ না, অভুক্ত ব্যক্তিটিকে তুমি তো খাবার দান করছো না। তাহলে এই তো তোমার পণ্ডশ্রম এত কিছু করেই। তাই বলছেন কবি, এ সমস্ত কিছু করে লাভ নেই, পাতার পর পাতা, পুঁথির পর পুঁথি উল্টে পড়ে গেলেই তুমি জ্ঞান সঞ্চয় করতে পারবে না। তোমার হৃদয়ের মধ্যে যদি অনুভূতি, সহানুভূতি, মানুষের জন্য, হৃদয়ের জন্য ভাবাবেগ না থাকে, তাহলে এই সমস্ত কিছুই তোমার মগজে, মস্তিষ্কে শুলের মতো বিঁধবে। তখন দোকানে গিয়ে দর কষাকষি করার মতো, দরাদরি করার মতো তোমার পরিস্থিতি, কিন্তু তুমি বুঝতেই পারবে না পথের পাশেই ছোট্ট তাজা ফুলটি, যেখানে কিনা তুমি সেবা করলে প্রকৃত ঈশ্বরের খোঁজ পাবে, সেটাই পেয়ে যেতে পারো। চলো পরেরটা। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। বলছেন কবি, তোমার মধ্যে, প্রত্যেক পাঠক কুল, পাঠক শ্রেণীকে কবি বলছেন যে তোমার মধ্যে, তোমাতে, তোমার নিজের মধ্যে দেখো সকল প্রকার কেতাব, অর্থাৎ কি বই, সকল কালের প্রত্যেকটা সময়ের জ্ঞান নিহিত রয়েছে, লুকিয়ে রয়েছে। সকল শাস্ত্র তোমার একটা জায়গাতে গিয়েই খুঁজে পাবে, সেটা কোথায়? তোমার প্রাণ, তোমার হৃদয়ের মধ্যে সেই জ্ঞানটা সঞ্চিত রয়েছে। আসলে কবি বোঝানোর চেষ্টা করছেন, কোন ধর্মগ্রন্থ পাঠ করে তার আসল নির্যাস যদি তুমি না বুঝতে পারো, সেই জ্ঞান কি প্রকৃত অর্থে তোমার আহরণ করা হলো? নয়, সেই মধ্যে কিচ্ছু নেই। আসল জ্ঞান, প্রত্যেকটা সময়ের জ্ঞান, প্রত্যেক কালের জ্ঞান, সকল শাস্ত্র কেতাব, সবকিছু যে মূল নির্যাস, তা লুকিয়ে রয়েছে তোমার প্রাণে, তোমার হৃদয়ে। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। বলছেন তোমাতে রয়েছে সকল ধর্ম, তোমার নিজের মধ্যেই প্রত্যেকটা ধর্ম নিহিত রয়েছে। তোমার নিজস্ব ধর্ম পালন করার জন্য আচার সর্বস্বতা করার দরকার নেই, নিয়ম কানুন রীতিনীতি পালনের কোনো প্রয়োজন নেই। তুমি নিজের হৃদয়কে বুঝতে শেখো, নিজের হৃদয়কে চিনতে শেখো, তাহলেই তোমার ধর্মকর্ম করা হয়ে যাবে। কারণ তোমার হৃদয়ের মধ্যেই সকল ধর্মের আবাস। সকল যুগাবতার, যে সমস্ত যুগাবতার আমাদের ভূমিভাগে এসেছেন, মহাপ্রভু শ্রী চৈতন্য, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, নেতাজি, এই যে সমস্ত যারা যুগাবতার, যুগপুরুষরা অবতীর্ণ হয়েছেন আমাদের ভূমিতে, সেই সমস্ত কিছুর গুণ তোমার হৃদয়ে লুকায়িত রয়েছে। তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। তোমার হৃদয়ের মধ্যে বিশ্ব দেউল, সারা বিশ্বের দরবার। দেউল কথার অর্থ কি? দরবার, মাথায় রাখতে হবে। তোমার হৃদয় আজকে বিশাল বড় দরবার, বা বলা যেতে পারে বিশাল এক প্রাঙ্গণ উন্মুক্ত করে দিয়েছে, যেখানে সকলের, প্রত্যেক ধর্মের দেবতার, প্রত্যেক ধর্মের যারা মানেন, যারা বলা যেতে পারে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠান করছেন, তারা সকলেই তোমার হৃদয়ের মধ্যেই অবস্থান করছে। তুমি একটু তোমার হৃদয়ের দিকে ঝেঁকে দেখো, তুমি সেখানেই সব ধর্মের সমস্ত মানুষের ঈশ্বরকে দেখতে পাবে। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর, মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার, নিভৃত অন্তরালে। কবি বলছেন, কেন খুঁজে বেড়াচ্ছ তোমার ঈশ্বরকে? কোথায়? দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে। যে সমস্ত পুঁথি, বিদ্যা, কেতাব সব আগে লেখা হয়েছে, ওর মধ্যে তুমি কেন তোমার ঈশ্বর দেবতাকে খুঁজে বেড়াচ্ছ? এই সমস্ত তোমার কার্যাবলী দেখে ওপরওয়ালা প্রকৃত ঈশ্বর তোমাকে কি করছেন? হাসিছেন তিনি অমৃত হিয়ার, নিভৃত অন্তরালে। তার নিজে চুপি চুপি, নিভৃত হয়ে চুপি চুপি কি করছেন? অন্তরালে বসে তোমার এই কাজ, তোমার এই যে আচার সর্বস্বতা, রীতিনীতি মানা, নিয়ম কানুন মানা, এগুলোকে দেখে প্রকৃত অর্থে ঈশ্বর হাসছেন তোমার দিকে তাকিয়ে। কারণ তুমি সকলের যে হৃদয়, অর্থাৎ হৃদয়ের মধ্যেকার ঈশ্বরকে না খুঁজে, অন্তরের মধ্যেকার ঈশ্বরকে না খুঁজে বাইরে ঈশ্বরকে খুঁজতে যাচ্ছ। যে কার্যাবলী দেখে, পুঁথি পাঠ করেও যে তোমার কাজটা হচ্ছে না, সেই ঈশ্বর যাকে তুমি খোঁজার চেষ্টা করছো, তিনি নিভৃত হিয়ার অমৃত অন্তরালে বসে তোমার দিকে তাকিয়েই তোমার এই কার্যাবলীগুলো দেখে হাসছেন। বোঝা গেল? তারপর, বন্ধু বলিনি ঝুট, এইখানে বসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট, এই হৃদয়ই সেই নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন,
বুদ্ধ গয়ে জেরুজালেমে মদিনা কাবা ভবন। মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। কবি বলছেন বন্ধু বলিনি ঝুট, ঝুট কথার অর্থ কি? মিথ্যা। কবি বলছেন আমি মিথ্যা কথা বলিনি বন্ধু, কারণ কি এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে, এই হৃদয়ের বিশ্ব দরবারে যেখানে সকল ধর্মের ঈশ্বর অবস্থান করছেন, এখানে এসেই রাজমুকুট, সে যত বড়ই রাজা হোক না কেন, হৃদয়ের মমতায় হৃদয়ের চেতনায় এসে সেই রাজমুকুটও লুটিয়ে পড়ে। এই হৃদয়ে সেই নীলাচল যেখানে মহাপ্রভু শ্রী চৈতন্য জীবনের শেষ 14টি বছর কাটিয়েছেন, পুরীধাম অর্থাৎ নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধগয়া, জেরুজালেম, মদিনা কাবা ভবন। তাই বলছেন কবি এই হৃদয়ের মধ্যেই সকল যেমন কেতাব জ্ঞান লুকায়িত রয়েছে, প্রত্যেকটা ধর্ম লুকিয়ে রয়েছে, তেমন প্রত্যেকটা ধর্মের যে পবিত্র স্থান, যেমন নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন অর্থাৎ কি পুরীধাম, কাশী, মথুরা, বৃন্দাবন হিন্দুদের পবিত্র ধর্ম বা তীর্থক্ষেত্র, বুদ্ধগয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থক্ষেত্র, জেরুজালেম খ্রিস্টানদের পবিত্র ধর্ম তীর্থক্ষেত্র, মদিনা কাবা ভবন ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থক্ষেত্র। এই সমস্ত তীর্থক্ষেত্র দেখো সকলেই কোথায় লুকায়িত রয়েছে? এই হৃদয়ে। কবি বলছেন এই হৃদয়ে এই সমস্ত তীর্থক্ষেত্রের অবস্থান, তোমাকে আর কোথাও যেতে হবে না, হৃদয়ের মধ্যেই সবকিছু অবস্থান করছেন। মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়। যে কোনো ধর্মের মানুষের যে তীর্থক্ষেত্র, মন্দির মসজিদ গির্জা সবকিছুই এই হৃদয়েই লুকায়িত রয়েছে। তুমি হৃদয়ের দিকে থেকে দেখো, অন্য কিছু তোমার আর করতে হবে না। হৃদয়ের মধ্যে তোমার প্রকৃত অর্থ, প্রকৃত শিক্ষা, প্রকৃত গুণ, প্রকৃত ধর্ম, প্রকৃত তীর্থক্ষেত্র, প্রকৃত ধর্মের ঈশ্বর সকলেই যেন অবস্থান করছেন তোমার হৃদয়ে। এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এইখানে অর্থাৎ কি এই হৃদয়ের মধ্যেই, হৃদয়ের ভালোবাসার টানে, হৃদয়ের চেতনাতেই ঈশা মুসা, এরা কে? আল্লাহর দুজন নবী। নবী কথার অর্থ কি? দূত। আল্লাহ যাদের পাঠিয়েছিলেন, ইসলাম ধর্মাবলম্বী বা ভাই বোনেদের যদি অনুরোধ পাই তাহলে বলতে পারি ইসলাম ধর্মে যাদের নবী বা আল্লাহর দূত বলা হয়, সেই ঈশা মুসা যারা দূত হিসাবে এসেছিলেন আল্লাহর, তারাই যেন এই হৃদয়ের মধ্যেই কি খুঁজে পেয়েছিলেন? এখানে বসেই সত্যের পরিচয়, প্রকৃত সত্যের যে আসল স্বরূপ তা খুঁজে পেয়েছিলেন নিজের হৃদয়ের মধ্যেই, অন্য কোথাও খোঁজার তাদের প্রয়োজন পড়েনি। ঠিক আছে? আচ্ছা, এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই। খুব সুন্দর, খুব মানে দারুণ একটা কবিতা। কবি বলছেন এই রণভূমে বাঁশির কিশোর। রণভূম, রণভূম কথার অর্থ কি মাথায় রাখতে হবে? রণ কথার অর্থ হচ্ছে যুদ্ধ, ভূম অর্থাৎ ক্ষেত্র, অর্থাৎ কি যুদ্ধক্ষেত্রকে রণভূম। কোন যুদ্ধক্ষেত্র? মহাভারতের যুদ্ধক্ষেত্রের কথা বলছেন। বাঁশির কিশোর, বাঁশির কিশোর বলতে কবি কাকে বুঝিয়েছেন? কৃষ্ণকে বুঝিয়েছেন। কারণ আমরা জানি মহাভারতের অন্তর্গত 18টি পর্বের মধ্যে ভীষ্ম পর্বে রয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখনিসৃত বাণী অর্জুনকে উপহার দিয়েছিলেন, শুনিয়েছিলেন। সেই ভীষ্ম পর্বে কি করেছিলেন? গাহিলেন মহাগীতা। শ্রীকৃষ্ণ অর্জুনকে তার ক্ষত্রিয় ধর্ম সম্পর্কে যে জ্ঞান প্রদান করেছিলেন সেটি মহাগীতা সম্পর্কে বলেছিলেন, যা কিনা তার হৃদয় থেকে উদ্ভূত। কার হৃদয়? কৃষ্ণের হৃদয় থেকে উদ্ভূত সেই জ্ঞান মানুষের মধ্যে মানে বলা যেতে পারে এক অভূতপূর্ব জ্ঞানের সঞ্চার করেছে, শুধু অর্জুনের নয়। এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। আবার এইখানেই এই হৃদয় আল্লাহর প্রেরিত বা আল্লাহর থেকে আসা, আল্লাহ যাদের প্রেরণ করেছেন সেই নবী ঈশা মুসা নবীরা যারা আল্লাহর দূত হিসেবে এসেছিলেন, তারা তাদের হৃদয়ের মধ্যেই প্রকৃত অর্থে ঈশ্বরকে, আল্লাহকে খুঁজে পেয়েছিলেন। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, ত্যাজির রাজ্য মহামানবে মানবের মহা বেদনার ডাক শুনি। আবার এই হৃদয়ের মধ্যে থাকা আরো এক প্রকার উদাহরণ দিচ্ছেন কবি, যেখানে এক হৃদয়ে বাঁশির কিশোর অর্থাৎ কৃষ্ণ, তিনি মহাগীতার গান গেয়েছেন, তার হৃদয় থেকে উদ্ভূত। আবার আল্লাহর যারা দূত সেই নবীরা এসে নিজের হৃদয়ের মধ্যে থেকেই প্রকৃত আল্লাহর খোঁজ পেয়েছেন। আবার এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে, অত্যন্ত গহীন গুহায়
হৃদয়ের এক কোণে যেখানে বসেছিলেন কে? শাক্যমুনি। আচ্ছা, এখানে এক কোনো জনৈক মুনির কথা বলা হয়েছে, আবার কোনো কোনো জায়গায় গৌতম বুদ্ধকেও ইঙ্গিত করা হয়েছে বইতে, ঠিক আছে? কোনো কোনো বইতে এনাকে গৌতম বুদ্ধ বলেও চিহ্নিত করা হয়েছে, ঠিক আছে? তো আমরা জানি গৌতম বুদ্ধ, যার প্রকৃত নাম সিদ্ধার্থ, তিনি কি করেছিলেন? মানব হৃদয়ের জন্য বা মানুষের আরতি, মানুষের এত কষ্ট দেখে তিনি তার সংসার জীবন পরিত্যাগ করে সমাজের সাধারণ মানুষের মধ্যে নিজেকে মিলিয়ে দিয়েছিলেন, তাদের মধ্যে চলে গিয়েছিলেন সংসার জীবন ত্যাগ করে। তাই বলছেন এই হৃদয়ের ডাক শুনে কে? গৌতম মুনি, অর্থাৎ গৌতম বুদ্ধ অর্থাৎ শাক্যমুনি, তিনি নিজের হৃদয়ের ডাক শুনে মানবের যে মহাবেদনার ডাক, মানুষের ক্রন্দনের কথা শুনে, তার নিজের হৃদয়ের কথা শুনে কি করেছিলেন? ত্যাজিল রাজ্য ত্যাগ করেছিলেন। তা কি? নিজের হৃদয়ের কথা ভেবে, নিজের হৃদয়ের কথা শুনেই। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান। এই কন্দরে অর্থাৎ কি? এই অন্দরে, গুহার ভেতরে আরব দুলাল অর্থাৎ কি? এখানে কার কথা বলা হয়েছে বলো তো একটু ভালো করে? আরব দুলাল বলতে এখানে বোঝানো হয়েছে হযরত মুহাম্মদকে। তাই বলছে এই কন্দরে আরব দুলাল অর্থাৎ হযরত মুহাম্মদ। বলছে এই কন্দরে অর্থাৎ এই কন্দরে কথার অর্থ কি? গভীরে, অন্দরে, গুহায়, গুহার গভীরে, যেখানে আরব দুলাল, এই গুহার গভীর কোথায়? এই অন্তরের গহীনে, অন্তরের গভীর গুহায় বসেই আরব দুলাল অর্থাৎ হযরত মুহাম্মদ শুনিতেন আহ্বান, আল্লাহর আহ্বান শুনতেন। এইখানেই বসেই, এই হৃদয়ের টানেই তিনি কি করেছেন? কোরআনের সামগান, ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র গ্রন্থ কোরআনের সামগান রচনা করে গিয়েছেন, গেয়ে গিয়েছেন। তাই বলছেন কবি, এত কিছু বলার পর মিথ্যা শুনিনি ভাই, আমি মিথ্যে কথা শুনিনি। এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এই হৃদয়ের থেকে বড় কোনো মন্দির, মসজিদ, কাবা হচ্ছে পবিত্র ধর্ম তীর্থক্ষেত্র, মুসলিমদের কাবা মসজিদ, কোনো কিছুই যেন নয়। সমস্ত কিছুই যেন এই লুক্কায়িত রয়েছে কোথায়? হৃদয়ের মধ্যে। হৃদয়ের মধ্যেই প্রকৃত ধর্মগ্রন্থ, প্রকৃত তীর্থক্ষেত্র, প্রকৃত ভালোবাসার জায়গা, প্রকৃত ধর্ম, সব কিছুই এখানে এসে হৃদয়ের কাছে এসে লুটিয়ে পড়েছে। রাজমুকুট, যে কোনো ধর্মের শাখা প্রশাখা, সব কিছুই নিহিত রয়েছে কোথায়? না হৃদয়ের কাছে। তাই কবির বিশ্বাস এই হৃদয়ই হচ্ছে এমন এক জায়গা যেখানে সমস্ত কিছু এসে লুটিয়ে পড়ছে। প্রথমে আমরা পড়েছিলাম, মনে আছে? এই যে এই প্যারাটায়, একদম প্রথম প্যারাটায়, এই যে যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, তাহলে কোথায় এসে? এই হৃদয়ের কাছে এসে, যেখানে সমস্ত হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, মুসলিম, খ্রিস্টান, সমস্ত ধর্মের ব্যবধান, বাধা, বিপত্তি, একটা বিভেদ, সবকিছু মুছে গেছে, যেখানে আমরা সবাই এক। তাই কবি বলেছেন এই হৃদয়ের কাছে আমি সাম্যবাদিতার কথা বলছি, যেখানে প্রত্যেকটা হৃদয়ের মানুষ, প্রত্যেকটা সামগানের মানুষ, প্রত্যেকটা সমতার মানুষ কি করেছে? না হৃদয়ের কথা শুনে সমতার কথা বলেছেন। সে আল্লাহর নবীরাই হোক, শ্রীকৃষ্ণই হোক, গৌতম বুদ্ধই হোক, হযরত মুহাম্মদই হোক, বা যে কোনো ধর্মতীর্থ ক্ষেত্রের কথা হোক, পবিত্র ধর্মগ্রন্থ হোক না কেন, সবকিছুই সমতার কথা বলছে, সমানতার কথা বলছে। তাই কবি বলছেন আমি সাম্যবাদী, কারণ আমি সমতার গান গাই, আমি সব কালের সমানের কথা বলি। আমার কাছে কোনো ধর্মের বিভেদ নেই, কোনো বেড়া জাল নেই, কোনো শাস্ত্র গ্রন্থের আলাদা করে পড়ার কোনো বেড়া জাল নেই, কোনো তীর্থক্ষেত্রের মানা বিপত্তি নেই, কিচ্ছু নেই। আমি সকলকে এক চোখে দেখি, যা আমার হৃদয় আমাকে শিখিয়েছে তাই হচ্ছে মানুষকে মানুষ হিসেবে দেখা। তাই আমি সমতার গান গাই, আমি সাম্যের গান গাই। আমার কাছে সকলেই সমান, সকলেই হচ্ছে বলা যেতে পারে ইকুয়াল, কেউ আলাদা নয়। এই হচ্ছে সাম্যবাদী কবিতা। কবিতাটি কেমন লাগলো আশা করছি একটু হলেও বুঝতে পেরেছো। যদি আমার বোঝানোটা একটু হলেও সার্থক হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। তোমাদের কমেন্টগুলো আমাকে কিন্তু অনেকটা অনুপ্রাণিত করে পরবর্তী ক্লাসগুলো তোমাদের জন্য নিয়ে আসার। তাহলে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো। অন্য ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই সোমস ক্লাসরুম চ্যানেলটিকে ফলো করতে থেকো।